আপনারা লুকিয়েছিলেন আর আমরা রাজপথেই ঘুরেছি। সমালোচনা আর ঘৃণায় আপনারা এতটাই অন্ধ ছিলেন যে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতেই পাননি। চোখে কালো কাপড় পরে বসেছিলেন আপনারা। এমন বিস্ফোরক সব কথা বলে এক ড্রামাটিক এন্ট্রি মিস্টার জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্ব ফুটবলের টক অফ দ্য ওয়ার্ল্ড ফিফা বস রীতিমতো হুমকি ছুড়ে দিলেন সমালোচকদের। কিন্তু হঠাৎ কেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ইনফান্তিনো? 2026 বিশ্বকাপ নিয়ে বিতর্ক, অনিয়ম, অরাজকতা কিংবা ছলচাতুরিতার হুইসেল এখনো বাজেনি। তাই আলোচনায় ঘুরে ফিরে বারবার ফিফা প্রেসিডেন্টের নামটা। কেন তিনি মুখে কুরু পেটে বসে আছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছিল সমর্থকরা। এবার সেসব কিছুর কড়া জবাব নিয়ে স্পটলাইটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বড় কর্তা। ট্রাম্পের ফোনের সিদ্ধান্ত বদল, রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা, আকাশ ছোঁয়া টিকেটের দাম, সব মিলিয়ে সমালোচনায় জর্জরিত মেগা আসর। অবশেষে মুখ খুলল ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। আপনারা যারা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেননি তাদের জন্য আমার দুঃখ হয়। সমালোচনা আর ঘৃণায় আপনারা এতটাই অন্ধ ছিলেন যে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাননি। আপনাদের চোখে কালো কাপড় বাঁধা ছিল বোধহয়। ইনফান্তিনোর ভাষায় স্পষ্ট ছাপ, ডোন্ট কেয়ার মাইন্ডের। ইনস্টাগ্রামের দীর্ঘ এক পোস্টে সমালোচনাকে বললেন হেইট ক্যাম্পেইন আর অভিযোগগুলোকে উড়িয়ে দিলেন ফেক রিউমার্স বলে। বরং দাবি করলেন যারা আঙুল তুলেছেন তারা মাঠে ছিলেন না, বাস্তবতাটা একেবারেই দেখেননি। আপনারা যখন কলম কাগজের পেছনে কিংবা পর্দার আড়ালে ছিলেন তখন আমরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছি, কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা বিশ্বকাপ আয়োজন করেছি। শুধু জবাব নয়, নিজের কাজেরও দিলেন ফিরিস্তি। বললেন ফিফা অফিসে বসে বিশ্বকাপ চালায়নি, কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের রাজপথে ঘুরে সমর্থকদের সঙ্গে ছিল প্রতিটি মুহূর্তের সাক্ষী হিসেবে। তার দাবি, যেখানে অনেকে বিভেদের গল্প খুঁজেছেন সেখানে ফুটবল লিখেছে ইউনিটির নতুন অধ্যায়। আর নিজের প্রশংসা নিজে করে জানিয়ে দিলেন 2026 বিশ্বকাপেই যে ইতিহাসের সেরা। আপনারা যখন লুকিয়েছিলেন আমরা তখন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের রাজপথে ঘুরেছি, সমর্থকদের সঙ্গে কথা বলেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সবার নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং আমি এটা স্পষ্ট করেই বলতে চাই, 2026 সাল বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ। শেষ পর্যন্ত ইনফান্তিনোর কণ্ঠে একটাই বার্তা, কাজেই নাকি সবচেয়ে বড় জবাব। তার দাবি, নিরাপত্তা থেকে আয়োজন সবকিছুই ছিল টপ ক্লাস। তাই সমালোচনা নয়, এই বিশ্বকাপ ইতিহাসে লেখা থাকবে সাফল্যের গল্প হয়েই। তবে তার এই দাবির বিরুদ্ধে অবস্থান মানবাধিকার সংস্থাগুলোর। ইনফান্তিনোর নাকি ফুটবল পরিচালনার কোনো যোগ্যতা নেই, এমন কড়া মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থাগুলোর প্রধানরা। তাজিন খন্দকার, ৭১।